করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যদি পৃথিবীর কোনো মানুষ স্বপ্ন যোগে আমাকে দেখলো, সে আমাকেই দেখেছে নিশ্চিত। কেন? ফাইন্নাশ শাইতান লা ইয়াতামাসসালু বি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। কারণ শয়তান কখনো আমি রাসূলের অবয়ব ধারণ করার ক্ষমতা রাখে না। শয়তান শয়তান হলেও পয়গম্বরের অবয়ব ধারণ করতে সক্ষম নয়। সেই পয়গম্বরের ব্যঙ্গচিত্র যারা প্রকাশ করে, এরা হলো জানোয়ারের চাইতেও জঘন্যতম খারাপ। বিশ্বনবীজির ব্যঙ্গচিত্র প্রকাশ করে শুধুমাত্র মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ করে শুরু করে দিয়েছে তাই না, বরং বিশ্বনবীজির ব্যঙ্গচিত্র প্রকাশ করে মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে কুলাঙ্গার মিত্র। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, তাম মুসলিম দুনিয়া থেকে যখন তার জন্য ধিক্কার আসতেছে, এমনকি রাশিয়ার মতো রাষ্ট্র, সেখান থেকেও তার এই জাতীয় বক্তব্যকে সিরিয়াস ভাবে তার সমালোচনা করা হলো। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের প্রবীণ বন্ধু হিসাবে খ্যাত পরিচিত ইন্ডিয়া তখন ম্যাক্রনকে সমর্থন দিয়ে মুসলমানদের কলিজায় আঘাত করেছে। চিনতে হবে, মুসলমান আপনি দুনিয়াতে বাঁচতে চাইলে আপনার বন্ধুকে আর শত্রুকে আপনাকে চিনতে হবে। যে মানুষটি তার বন্ধু আর শত্রুর মাঝে পার্থক্য করতে পারে না, ওই মানুষ তার জীবনে কখনো সফলতা আনতে পারে না। আপনাদের অঞ্চলে কেমন জানি না, আমার সিরাজগঞ্জে আমি দেখেছি বারেহাল, কোন মানুষ যখন মারা যাবেন তার আগে গার্ডিয়ান যিনি, উনি ওনার সন্তানদেরকে যদি বুঝতে পারেন আমি আর বাঁচব না, সন্তানদেরকে ডেকে বাবা মৃত্যুর আগ মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ নসিহত করেন। তার ভিতরে নসিহত থাকে, বাবা শোনো, আমার বাবা থেকে অমুক ফ্যামিলির সাথে কিন্তু গন্ডগোল, বাবার সাথে পারে নাই, বাবা আমাকে ওসিয়ত করে দিয়েছে, আমি ওদের সাথে কখনো মিশি নাই, আমার সাথেও পারে নাই, তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি, তোমরাও ওদের কখনো খপ্পরে পড়বে না, ওরা কিন্তু আমাদের শত্রু, সুযোগ পেলেই কিন্তু তোমাদের সব শেষ করে ফেলবে। যেই সমস্ত সন্তান প্রকৃত অর্থেই বুদ্ধিমান, তারা বাবার চিহ্নিত করা শত্রু আর বন্ধুদেরকে দেখেই পথ চলে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই পৃথিবীর মুসলমানদেরকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়েছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। এই পৃথিবীর মুসলমান, পৃথিবীর সকল কুফর তোমাদের বিরুদ্ধে এক, কিন্তু সকল কুফরি শক্তির মধ্যে তোমাদের শত্রুতায় শীর্ষে হলো দুইটা গ্রুপ, নাম্বার 1 ইহুদি, নাম্বার 2 মুশরিক। এরা কখনোই তোমাদের বন্ধু হতে পারে না। চরিত্র যত উন্নতই করো, চরিত্রকে উন্নত করতে করতে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো চরিত্র তো কেউ বানাইতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক বললেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। আপনি যতই অনুপম চরিত্র ইহুদিদেরকে দেখান, যতই উন্নত চরিত্র নাসারাদেরকে প্রদর্শন করেন, তারা আপনার উপরে সন্তুষ্ট হবে না। ওদেরকে সন্তুষ্ট করতে চাইলে আপনার ধর্ম কর্ম ত্যাগ করে ওদের ধর্মে ঢুকতে হবে। মুসলিম জাতিকে বলতে চাই, মুসলিম শাসক গোষ্ঠীদেরকে বলতে চাই, আমার রাসূলের প্রতি যারা সন্তুষ্ট হয় নাই, আমাদের প্রতি তারা সন্তুষ্ট হবে। কশিন কালেও তা মেনে নেওয়া যায় না। সন্তুষ্ট করতে চাইলে একটাই পথ, আমাদের ধর্মকে ছাড়তে হবে। আমরা আমাদের জীবন ছাড়তে পারি, ধর্ম ছাড়তে পারি না। জীবন চাইলে নাও, ধর্ম চাইলে পাবে না। আমাকে চাও, গুলি করতে চাও করো, কিন্তু আমার জবান থেকে আল্লাহ আর রাসূলের মুহাব্বত আর ভালোবাসার স্লোগান বন্ধ করতে পারবা না।
মুহতারাম হাজরিন, ইমানদার যারা হবে তাদের একটা কোয়ালিটি এটাও, ইমানদারের অন্তরে সবচাইতে বেশি মহব্বত থাকবে কার? সবচাইতে বেশি থাকবে কার? সেকেন্ড, দ্বিতীয় নম্বরের বেশি মহব্বত থাকবে কার? রাসূলুল্লাহ। 3 নম্বরের মহব্বত থাকবে জিহাদ ফি সাবিলিল্লাহ। মনে রাখবেন। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। বর্তমান সময়ে ঈমান হেফাজতের জন্য মূল পুঁজি যেটা আমাদের, মুসলমান নারী হোক আর পুরুষ হোক, আমি আমার পরপরের জীবনে মুক্তির জন্য মূল পুঁজি হলো ঈমান। মূল পুঁজি হলো ঈমান। এজন্য ঈমানের ব্যাপারে আজকে গুরুত্বপূর্ণ 2-3টা কথা বলবো, এটা সারা জীবন মনে রাখবেন। আমরা নামাজ পড়ি না? নামাজ পড়তে চাইলে বাহিরে ভিতরে নামাজের কিছু ফরজ আছে না? তার ভিতরে একটা ফরজ কাপড় পাক হওয়া না না পাক হওয়া? পাক হওয়া। তো ধরে নেন এই কাপড়টা পাক হতে হবে নামাজ শুদ্ধ হতে চাইলে। এই কাপড়টা যদি পাক করতে চাই তাহলে মিনিমাম ধরে নেন 20 প্রকারের নাপাকি থেকে এটাকে সেফ থাকতে হবে। যেমন মানুষের পেশাব, মানুষের পায়খানা, মানুষের রক্ত, মানুষের পুষ পানি, তারপরে মানুষের বিশেষ অঙ্গ থেকে বের হওয়া মনি, মজি, ওদি, এই জাতীয় আরো অনেক কিছু, গরু ছাগলের পেশাব পায়খানা, তাদের ব্লাড, তাদের পুষ, এগুলি থেকে, শরাব থেকে, ধরে নেন এগুলো বলতে গেলে লম্বা টাইম, মনে করেন 20টা আইটেম থেকে এই কাপড়টা সেট থাকলে তাহলে কাপড়টা পাক। জিজ্ঞেস করতে চাই, না পাক হইতে কয় আইটেম লাগা লাগে? আরে ভাই একটু জোরে বলেন। না পাক হইতে কি 20টা লাগতে হবে? 19টা, 15টা, 10টা? আরো জোরে বলেন। একটা লাগলেই না পাক। মনে রাখবেন, আমার ঈমান শুদ্ধ হতে চাইলে কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে আমার বিশ্বাস থাকতে হবে। তাহলে ঈমান। বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাস করা দরকার নাই, কোরআনের একটা শব্দ অস্বীকার করলেই বেঈমান। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। ইমানদার হওয়ার জন্য বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটাল কোরআনের উপরে বিশ্বাস না অবিশ্বাস? বেঈমান হওয়ার জন্য পুরাটা অবিশ্বাস করা লাগে? একটা শব্দ বিশ্বাস করলে কাফের। সুতরাং আমার দেশের কোন মুসলমান যদি রাজনীতি করতে গিয়ে রাজনৈতিক প্রমোশন নেওয়ার জন্য অথবা গদিকে দীর্ঘায়িত করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহকে যদি অস্বীকার করে, জিহাদকে যদি সন্ত্রাসী আর জঙ্গিবাদ বলে বকা দেয়, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ও যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, কাবা শরীফ নির্মাণের কাজ করলেও কাফের। কাফের। ভালো করে মনে রাখবেন, পুরা 30 পারা কোরআন মানে দৈনিক 2 খতম করে পড়ে কোরআন শরীফ, 2 খতম। কিন্তু পর্দা এটা যে অপরিহার্য কর্তব্য করতেই হবে, শরীয়তের ফরজ বিধান, এটা মানে না। পর্দাকে মুসলিম জাতির উন্নতি অগ্রগতির অন্তরায় যদি কেউ বিশ্বাস করে, স্পষ্ট ভাষায় বলতে চাই, ওই লোক যদি মাসে 44টা চিল্লাও লাগায়, দুনিয়ার সব পীর সাহেবের কাছ থেকেও যদি খেলাফত পেয়ে যায়, আর কাবা শরীফের নির্মাণের কাজও যদি করে, পর্দাকে যদি কেউ অস্বীকার করে, সে কাফের। কাফের। এই জন্যই তো তাম বাংলাদেশ নয়, তাম দুনিয়ার উলামায়ে কেরাম একমত, কাফের কাফের কাদিয়ানি। একটু জোরে বলেন, কাফের কাফের কাদিয়ানি। কেন একমত? ওরা তো কোরআন মানে। ওদেরকে ঠিক বললে বলবে আমরা কোরআন মানি। ওরা কোরআন মানে, আমাদের রাসূলকেও মানে, কিন্তু কোরআন শরীফের মধ্যে আসছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, এই পর্যন্ত মানে, ওয়া খাতামান নবিয়্যিন, এইটুক শুধু মানে না। পুরা কোরআন মানে এইটুক মানে না। তাম দুনিয়ার উলামায়ে কেরামের ফতোয়া কাফের কাফের কাদিয়ানি। স্লোগান খান, কাফের কাফের কাদিয়ানি। মনে থাকবে তো? আমার
আমাদের স্লোগান নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, এটা মনে রাখবেন। আপনি খুব নামাজ পড়েন, খুব রোজা রাখেন, খুব হজ করেন, প্রতি মাসে উমরা করেন, মসজিদে আর মাদ্রাসায় টাকা দেন তো দেন, নিজের পুঁজির দিকে তাকান না। এগুলি দিয়েই শুধুমাত্র ঈমান হবে না। কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত প্রত্যেকটার উপরে অগাধ বিশ্বাস থাকতে হবে। তার মধ্যে একটা বিশ্বাস হলো, একটা বিষয় হলো আল্লাহর প্রতি মহব্বত, রাসূলের প্রতি মহব্বত। দুনিয়ার সবকিছুর চাইতে কম না বেশি? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। সূরা তাওবা 24 নম্বর আয়াত। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন, কুল, ওগো রাসূল আপনি বলেন। কাদেরকে বলেন? পৃথিবীর মানুষকে বলেন। কি বলবেন? ইন কানা আবাউকুম, যদি হয় তোমাদের পিতামাতা, ওয়া আবনাউকুম, তোমাদের ছেলে মেয়ে, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীগণ, ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, এবং তোমাদের, ওয়া আশিরাতুকুম, তোমাদের গোত্র, তোমাদের দল, ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, এবং তোমাদের ওই সম্পদ যেগুলোকে তোমরা জমায় রাখছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং ওই ব্যবসা, যে ব্যবসার ভিতরে মন্দার আশঙ্কা করতেছো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং তোমাদের ওই ঘর, যেই ঘরে তুমি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করো, এগুলা যদি হয়, কি হয়? আহাব্বা ইলাইকুম, তোমাদের কাছে বেশি প্রিয় হয়। কার থেকে? মিনাল্লাহ, আল্লাহ থেকে, ওয়া রাসূলিহি, রাসূল থেকে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে। তাহলে কি হবে? আল্লাহ পাক বলেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তাহলে অপেক্ষা করো আল্লাহ পাকের আযাবের। খুব ভালো করে বুঝবেন আল্লাহ কি বললেন। যদি তোমাদের নিকটে তোমাদের পিতামাতা তোমাদের কাছে আল্লাহর চাইতে, রাসূলের চাইতে, জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে বেশি প্রিয় হয়, যদি তোমাদের সন্তান তোমাদের নিকটে আল্লাহর চাইতে, রাসূলের চাইতে, জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে বেশি প্রিয় হয়, যদি তোমাদের স্ত্রী পুত্র, তোমাদের ভাই বোন আল্লাহর চাইতে, রাসূলের চাইতে, জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে বেশি প্রিয় হয়, যদি তোমাদের স্ত্রী তোমাদের কাছে আল্লাহর চাইতে, রাসূলের চাইতে, জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে বেশি প্রিয় হয়, যদি তোমার দল, গোত্র, তোমার ফ্যামিলি আল্লাহর চাইতে, রাসূলের চাইতে, জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে বেশি প্রিয় হয়, যদি তোমার সম্পদ তোমার কাছে আল্লাহর চাইতে, রাসূলের চাইতে, জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে বেশি প্রিয় হয়, যদি তোমার ব্যবসা তোমার কাছে আল্লাহর চাইতে, রাসূলের চাইতে, জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে বেশি প্রিয় হয়, যদি তোমার বসবাসের ঘর তোমার নিকটে আল্লাহর চাইতে, রাসূলের চাইতে, জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে বেশি প্রিয় হয়, আল্লাহ বললেন জানা দাও পৃথিবীর মানুষকে, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহ পাকের আযাব আর গজবে। কি বোঝা গেল? প্রতিটি মুসলমানের অন্তরে সবকিছুর চাইতে বেশি মহব্বত হতে হবে কার? তাহলে আল্লাহ পাকের রহমত পাওয়া যাবে। যদি আমার অন্তরের ভিতরে আল্লাহর চাইতে, রাসূলুল্লাহর চাইতে, জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে আমার স্ত্রী, পুত্র, কন্যা, আমার পিতা মাতা, আমার ভাই, আমার ফ্যামিলি এবং আমার গোত্র, আমার দল, আমার সম্পদ, আমার ব্যবসা, আমার বসবাসের ঘরের মর্যাদা এবং মহব্বত যদি বেশি হয়, আল্লাহ পাক তো বলেই দিলেন তোমরা অপেক্ষা করো আযাবে। তাহলে আয়াতে কারিমা থেকে তো স্পষ্টই বোঝা গেল প্রতিটি ইমানদারে হোকালার পরকালে আল্লাহর আযাব মুক্ত থাকতে চাইলে অন্তরে সর্বাধিক মহব্বত ঢুকাইতে হবে কার? আর একটু জোরে বলেন কার?
রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর তো স্পষ্টই বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত মুমিন নারী পুরুষ তুমি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সবকিছুর চাইতে তোমার অন্তরের ভিতরে আমি পয়গম্বরের মহব্বত না বাড়ে। অন্য এক রিওয়ায়াতে এসেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পয়গম্বরকে ডেকে বললেন, ওগো পয়গম্বর, পৃথিবীর যত যা আছে, এমনকি আমার ছেলে মেয়ে, আমার আব্বা আম্মা, আমার স্ত্রী পুত্র কন্যা, সবার চাইতে আমার অন্তরের ভিতরে আপনার মায়া বেশি, কিন্তু আমি শুধু আপনার চাইতে একজনকে বেশি মহব্বত করি, সেটা হলো আমি আমাকে আপনার চাইতে একটু বেশি মহব্বত করি। বিশ্বনবী তখন জানা দিলেন, ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার চাইতেও আমাকে বেশি মহব্বত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। এই কথা বলতেই রব্বুল আলামিন হযরত ওমরের অন্তরের ভিতরে পয়গম্বরের মহব্বতটা তার নিজের জীবনের চাইতেও বাড়ায়া দিলে হযরত ওমর উত্তর করলেন, ওগো পয়গম্বর, এই মুহূর্তে আমি ওমর আমার নিজের জীবনের চাইতেও আপনার প্রতি মায়ার মহব্বত বেশি। শুধুমাত্র এতটুকুই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত ঈমানদারদের কন্ডিশন বয়ান করেছেন কোরআনে হাকিমের ভিতরে। আল্লাহ পাক তো বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী তো ঈমানদারদের নিকটে তাদের নিজের জীবনের চাইতেও অধিক প্রিয়। নবী যিনি ঈমানদারদের নিকটে, নবী তো বন্ধুরা আমার ঈমানদারদের নিজের জীবনের চাইতে পয়গম্বর বেশি প্রিয়। তাই যদি হয়, খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশে কিছু মানুষ তো এমনও আছে, আমরা যখন পয়গম্বরের ইজ্জতের জন্য যখন রাজপথে যাই, তখন ওই মুসলমানগুলি আমাদেরকে বলে, পয়গম্বরের বেইজ্জতি তো কোনো মুসলমান করে নাই, পয়গম্বরের বেইজ্জতি করেছে ইহুদি আর নাসারা, এজন্য এত চিল্লাচিল্লি করতে হবে কেন? আবার কেউ কেউ বলে, এদেশে তো পয়গম্বর আক্রান্ত হয় নাই, ফ্রান্সের মধ্যে আক্রান্ত হয়েছে, এদেশের রাজপথের ভিতরে কেন চিল্লাচিল্লি করা লাগবে? ওই সমস্ত নামধারী মুসলমানদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ পাকের কোরআনে তো আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, তোমার মা মেয়ের চাইতে, তোমার ছেলে বাবার চাইতে, তোমার সম্পদের চাইতে, তোমার নিজের জীবনের চাইতে ও রাসূলুল্লাহকে বেশি মহব্বত করলেই ঈমানদার। আর একটু জোরে বলেন। আমার জিজ্ঞাসা হলো, আমার মা আর মেয়েকে কেউ বেইজ্জতি করেছে আমার দেশে, এ খবর আমার কাছে আসার পরে আমি হাসতে থাকবো? আমার চেহারায় মালিন্যতার ছাপ আসবে কিনা? আমার মনের অজান্তে চোখ থেকে পানি গড়াবে কিনা? আমি আমার মা আর মেয়ের ইজ্জত যে লুণ্ঠন করেছে তার প্রতিবাদ লাগাবো কিনা? আমার দেশে আমার মা আক্রান্ত হয় নাই, আমার দেশে আমার মেয়ে আক্রান্ত হয় নাই, আমার মেয়ে আক্রান্ত হয়েছে আমেরিকায়, আমার মা আক্রান্ত হয়েছে লিবিয়ায়, এই বেইজ্জতি হয়েছে সেখানে। এই খবর আমার কানে ঢুকলে তো আমার কোনো প্রতিক্রিয়া আসবে না। আর একটু জোরে বলেন। যুবক ভাই, ওখানে যদি আক্রান্ত হয় প্রতিক্রিয়া আসবে? মনের ভিতরে মালিন্যতার ছাপ, চোখের পানি, ভিতরে প্রতিশোধার প্রতিরোধ করার অভাব তৈরি হবে না? হবে না? তাহলে তাই যদি হয়, আমার মা যদি আমেরিকাতে আক্রান্ত হলে আমার চোখের ভিতরে যদি পানি চলে আসে, আমার চেহারার ভিতরে যদি মালিন্যতার ছাপ আসে, আমি যদি সেখানেই প্রতিরোধ করার ব্যবস্থা গ্রহণ করতে পারি, তাহলে ফ্রান্সের মধ্যে আমার পয়গম্বরের ব্যঙ্গচিত্র প্রদর্শিত হওয়ার পর যেই মুসলমানের অন্তরের ভিতরে ব্যথা লাগে না, যার চোখে পানি আসে না, যে প্রতিরোধ করতে রাস্তা পর্যন্ত যায় না, তাকে আমরা ঈমানদার বলতে পারি না, মুনাফিক।
ঠান্ডা মাথায় বুঝতে হবে, আমার মেয়ে আক্রান্ত হলে যদি আমার চোখে পানি আসে, আমার রাসূল আক্রান্ত হলেও ইমানদার হলে আমার চোখে পানি আসতেই হবে। একজন মানুষ এখানে পড়ে আছে, তাকে কেউ আঘাত করছে মাথায়, কেউ পায়ে, কেউ পেটে, কিন্তু সে কোন রকমের এর প্রতিকার করতেছে না, তাহলে বুঝতে হবে ওর ভিতরে সেন্স আছে। কথা বলেন না কেন? ওর ভিতরে সেন্স আছে। আর একটু জোরে বলেন। অনেক আঘাত করতেছে কিন্তু ও চিল্লাইতেছে না, তাহলে বুঝতে হবে ও এখনো সুস্থ আছে, ওর অনুভূতি আছে। আর একটু জোরে বলেন। একজন মানুষের শরীরের উপরে আঘাত করলে সে যদি চিল্লানি না দেয়, সে যদি নড়াচড়া না দেয়, তাহলে এটা প্রমাণ করে ওই লোকের ভিতরে হয়তো দেহ আত্মা নাই, না হয় সেন্স নাই। একজন ইমানদারের কানে পয়গম্বরকে অসম্মানী করার আওয়াজ পৌঁছতে যদি তার অন্তরে, বুঝতে হবে তার অন্তরে ঈমান না। ঈমান থাকলে তো নড়বেই, ঈমান থাকলে তো রাজপথে রাসূলের ইজ্জত রক্ষার জন্য যাবে। যদি কেউ না যায় তাহলে বুঝতে হবে ওর ঈমান। কথা বলেন না কেন? ওর ঈমান ভালো করে বুঝবেন। আমি সাধারণ একজন এদেশের নাগরিক, আমার রাসূলের আক্রান্ত হওয়ার খবর শুনে আমার অন্তরে অবশ্যই রক্তক্ষরণ শুরু হয়েছে। আমার যতটুকুন ক্ষমতা আছে মানুষদেরকে রাসূল প্রেমের ভালোবাসার কথা বুঝানো, তাদেরকে পয়গম্বরের ইজ্জত রক্ষার জন্য আমার ক্ষমতা আছে। যেই দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমার পয়গম্বরকে অসম্মানী করা হয়েছে, সেই দেশের দূতাবাস ঘেরাও করা, এটা আমার ক্ষমতা আছে। মুহতারাম হাজিরিন, সেই দেশের পণ্যকে বয়কট করা আমার ক্ষমতা আছে, কিন্তু ওই দেশের পণ্য আমাদের দেশের আমদানি বন্ধ করা এটা আমার ক্ষমতা নাই। ওই দেশের কি বলে, ফ্রান্সের যেটা দূতাবাসকে বন্ধ করে দেওয়া আমার ক্ষমতার মধ্যে নেই। ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক বন্ধ করার আহ্বান জানাবার ক্ষমতা আমার আছে, কিন্তু কূটনৈতিক সম্পর্ক বন্ধ করার ক্ষমতা আমার নাই। আমি জিজ্ঞেস করতে চাই, আমার দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আমাদের দেশের শিক্ষামন্ত্রী, আমাদের দেশের প্রেসিডেন্ট এবং আমাদের দেশের স্পিকার, আমাদের দেশের সেনা প্রধান, আমাদের দেশের পুলিশ প্রধান, আমাদের দেশের র্যাবের প্রধান, এরা প্রত্যেকেই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত কিনা? আর একটু জোরে বলেন, উম্মত কিনা? ওনারা ইচ্ছা করলে 1-2 ভিতরে দূতাবাস বন্ধ করতে পারে, ওনারা ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারে, ওনারা ইচ্ছা করলে 24 ঘন্টার ভিতরে ফ্রান্সের সব পণ্যগুলোকে জ্বালা পোড়া দিতে পারতেন কিনা বলেন? এদেশের লক্ষ কোটি মুসলমান আহ্বান জানাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে রাসূলের দুশমনদের দেশের পণ্য বর্জন করো। এদেশের তাওহীদি জনতা নয়, তাম দুনিয়ার মুসলমানদের আহ্বান, তাম দুনিয়ার মুসলমানদের আহ্বান। যেই ফ্রান্স রাষ্ট্রীয়ভাবে আমার পয়গম্বরের ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে, ও দেশের দূতাবাস বন্ধ করো, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করো। এখনো পর্যন্ত করতে পারেন নাই, তাহলে কি বুঝবো ঈমান আমাদের চাইতে আরো একটু বেশি। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? দিনকে দিন বলতে কোনো বাধা আছে নাকি? রাতকে রাত বলতে কোনো বাধা আছে নাকি? কালোকে কালো আর সাদাকে সাদা বলতে কোনো বাধা আছে নাকি? সম্মানিত হাজিরিন, ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন, ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন। আমাদেরকে অনেক সময় এদেশের সংবিধানের দোহাই দেওয়া হয়। স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার দেশের সংবিধান তৈরি করেছে আমারই মতো কয়েকজন মানুষ মিলে। এই বছরে যেই সংবিধান তৈরি হয়েছে এই সরকারের আমলে, সরকার পরিবর্তন হলে ওই সংবিধান আবার পরিবর্তন হয়ে যায়। যেই সংবিধান 5 বছরের জন্য রচিত হয়, সেই সংবিধানের বিরুদ্ধে কথা বললে যদি তার জেল জরিমানা হয়, কোরআনের
সংবিধান কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। তার বিরুদ্ধে কথা বললে তো তার ফাঁসি হওয়া দরকার। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, কথাগুলি বুঝার জন্য চেষ্টা করেন। বসেন বসেন বসেন, কথাগুলি বুঝার জন্য চেষ্টা করেন। শুধুই 3টা স্লোগান উঠাইলাম, বাড়িতে চলে গেলাম, যাওয়ার সময় বিড়ি 2টা লাগায়া এইসে সুন্ডার মধ্যে 2 নাকের ভিতর দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে গেলাম, এটাতে তেমন কোনো ফায়দা নেই। বরং কথাগুলি দিলে ঢুকাইতে হবে, আর এখন থেকেই এর কার্যকরী ভূমিকা পালন করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? বলুন তো দেখি, ধরে নেন আমার একটাই মেয়ে, অথবা আপনাদের সবারই একটা মাত্র মেয়ে। সে মেয়ে আপনাদেরকে সিরিয়াস মহব্বত করে, সেই মেয়ের ইজ্জত নষ্ট করছে এক লোক করে এসে সে আপনার জন্য 25 কোটি টাকা দামের একটা ল্যান্ড ক্রসার গাড়ি নিয়ে আসছে আপনার জন্য। বলুন তো দেখি, যে আপনার একমাত্র কলিজার টুকরা সন্তানের ইজ্জত সম্ভ্রম লণ্ঠন করলো, সে যদি এখন আমার কাছে 50,000 কোটি টাকার গিফট নিয়ে আসে, আমি এটা গ্রহণ করবো? আর একটু জোরে বলেন, আমি এটা গ্রহণ করতে পারবো? আর একটু জোরে বলেন। যেই ফ্রান্স আমাদের প্রাণাধিক প্রিয় আমার পয়গম্বরের ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে, ওর মেডিসিন যত উন্নতই হোক, আমরা তা গ্রহণ করতে পারি না, পেশাব করতে পারি। এই জন্য স্পষ্ট ভাষায় বলতে চাই, সত্যিকার অর্থে রাসূল প্রেম যদি দেখাইতে চান, সারা বাংলার যাদের ঘরে ঘরে ফ্রান্সের পণ্য আছে, সবগুলিকে কালকে বের করে আগুন লাগানো দাও। মেডিসিন ছাড়া যদি আমার চিকিৎসা না হয়, আমার যদি মরণ হয়, আমি রসুলের মহাব্বত নিয়ে মরতে রাজি আছি। রসুলের দুশমনদের মেডিসিন দিয়ে সুস্থতার জীবন আমার প্রয়োজন না। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলা ভালো করে বুঝবেন। আপনি যদি আমার উপরে আক্রমণ করেন, আমার সন্তান অথবা সম্মান অথবা সন্তানের উপরে আক্রমণ করেন, আমি আপনার সঙ্গে বন্ধুরা আমার, কখনো বন্ধুরা আমার আপনার সঙ্গে মিউচুয়াল করতে পারি, আমি আপনাকে মাফ করে দিতে পারি, কিন্তু খবরদার, আমার প্রাণের চাইতে বেশি প্রিয় আমার আল্লাহ আর রাসূলুল্লাহ, তার উপরে কখনোই কোনো আওয়াজ করবেন না। এইটা কিন্তু আমি সহ দুনিয়ার কোনো মুসলমান ক্ষমা করতে পারবে না। ও মুসলমান, তুমি কতটুকুন সুফি, কতটুকুন দরবেশ, তুমি কতটুকুন সুফি, কতটুকুন দরবেশ, তোমার অন্তরের ভিতরে কি পরিমাণে মায়া আল্লাহ পাক ঢুকায়া দিয়েছেন। বিশ্বনবীর জবানে মোবারকের একখানা হাদিস, যেই হাদিসখানা প্রতিটি জুমাবারে দ্বিতীয় খুতবার ভিতরে বন্ধুরা আমার মসজিদের খতিব আপনাদেরকে শোনায়। আল্লাহর পয়গম্বর বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। বলুন তো দেখি, এই শব্দগুলি জুমার দিন আপনাদের কানে পৌঁছে না পৌঁছে না? মুসলমান ভাইরা রে আমার, এটা আমার পয়গম্বরের হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। কিয়ামত পর্যন্ত যত উম্মত জমিনের ভিতরে আসবে, এর ভিতরে সবচাইতে বড় আরহাম, সর্বাধিক নরম দিল, সবচাইতে বেশি মায়াবী অন্তরের মালিক হলেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন রাকিকুল কলব, একদম সিরিয়াস নরম মেজাজের মানুষ। কিন্তু ওনার অবস্থানটা কি হলো ভালো করে বুঝবেন। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযী ক্বাল ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। এই আয়াতের তাফসীর খুলে দেখেন। এই আয়াতের তাফসীরের ভিতরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু একদিন বন্ধুরা আমার এক জায়গায় গেলেন, বন্ধুরা আমার খ্রিস্টানদের কোনো পাঠশালার ভিতরে গেলেন। যাওয়ার পরে দেখলেন সবচাইতে বড় আলেম তাদের ভিতরে, নাম তার ফিনহাস।
তার চতুর্দিকে অনেকগুলি বন্ধুরা আমার, তার মতাদর্শী লোকেরা, তার ভক্তবিন্দুরা জমা হয়ে গেছে। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে তার দিকে আগায় গেলেন। এক পর্যায়ে ফিনহাসকে বন্ধুরা আমার লক্ষ্য করে বললেন, ফিনহাস, তুমি অন্য তন্ত্র মন্ত্র সব কথা বাদ দিয়ে আল্লাহ পাকের প্রেরিত রাসূলকে তুমি বিশ্বাস করো, তার পক্ষ থেকে নাজিল করা কিতাবের উপরে তুমি ঈমান আনো, কারণ তুমি তো সবচাইতে বড় হকদার, কারণ তুমি তো তাওরাতের আলেম, জাবুরের আলেম, ইনজিলের আলেম। তাওরাত আর ইনজিলের ভিতরে স্পষ্টতর লেখা আছে আল্লাহ পাকের কোরআনের বিষয়টা এবং তার প্রেরিত মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা লেখা আছে। তোমার ধর্মীয় কিতাবের ভিতরে যা লেখা তুমি কি তা মানবে? বলতেই বন্ধুরা আমার, ওই ইহুদি বড় আলেম যেই উক্তিটা করলো, ওই উক্তিটা আসলে কশ্চিন কালেও ইহুদিদের সাধারণ একজন মানুষের মুখ থেকেও মানায় না, কারণ তামাম ইহুদিরাই তো আহলে কিতাব। আহলে কিতাব যারা বন্ধুরা আমার, তারা তো আল্লাহর প্রতি বিশ্বাসী অবশ্যই হয়, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র আমার পয়গম্বরের সঙ্গে শত্রুতা করতে গিয়ে এমন একটা শব্দ বের করে ফেললো, যেই শব্দটা ইহুদি বড় আলেমের মুখ থেকে বের হতেই আরহামে উম্মত, রাসূল ঘোষিত পৃথিবীর সবচেয়ে বড় নরম দিলের মালিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ঠান্ডা থাকতে পারলেন না। উনার মতো রাকিকুল কলব, সিরিয়াস নরম দিলের মানুষ, বহু ঘটনা আছে হাদিসের মধ্যে, সেগুলি বলার সুযোগ নাই, প্রয়োজন নাই। এত নরম দিলের মানুষটা ওই ইহুদি আলেমের মুখ থেকে এক শব্দ বের হতেই একদম চূড়ান্ত রেগে গেলেন। কেন? আল্লাহ পাক তো আগেই বলে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। ফিনহাস কি বলল আর সিদ্দিক আকবর কেন রেগে গেলেন? তাফসীরের কিতাবের ভিতরে লেখছে, ফিনহাস বলল আবু বকরকে, আবু বকর, তুমি কি ওই আল্লাহর উপরে ঈমান আনতে বলো, ওই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাবের উপরে ঈমান আনতে বলো, যে আল্লাহ আমাদের চাইতে অনেক বড় সিরিয়াস অভাবী, সে হলো ফকির আর আমরা হলাম ধনী। এ কথা বলল কেন? কারণ কোরআনুল কারীমের আরেকটা আয়াতে কারিমা আল্লাহ পাক নাযিল করেছিলেন, মান দাল্লাযী ইয়াকরিদুল্লাহ করদান হাসানা। রব্বুল আলামিনকে যখন ফকির আর অভাবী বলেছে, আবু বকর সিদ্দিকের মতো মানুষটা তখন স্থির থাকতে পারে নাই, উনি ভাবতেই পারে নাই, চিন্তাও করতে পারেন নাই। শত শত তার অনুরাগীদের সামনে আমি এক আবু বকর যদি আক্রমণ করি, তাহলে তার অনুসারীরা আমার উপরে আক্রমণ করলে আমি তো মরে যাব, শেষ হয়ে যাব। কিন্তু সিদ্দিক আকবরের মাথার ভিতরে ওইটা ছিল না। কেন? কারণ প্রতিটি ইমানদারের অন্তরের ভিতরে নিজের জীবনের চাইতে আল্লাহ পাকের মহাব্বত, রাসূলের মহাব্বত কম না বেশি? এই জন্য আমাকে যদি কেউ আঘাত করে, আমি যেমন সাথে সাথে তার বিরুদ্ধে বন্ধুরা আমার অ্যাকশন নিতে যাই, আমার রাসূল আর আমার আল্লাহকে যদি কেউ আঘাত করতে চায়, তখন কোন ইমানদার তার ইমানি তাকাজার কারণে, চেতনার কারণে সে আর স্থির থাকতে পারে না। আবু বকরের মতো মানুষ তার সামনে বলছে, ওই আল্লাহর কিতাবের উপর ঈমান আনতে বলো, যে আল্লাহ ফকির আমাদের কাছ থেকে ঋণ চায়, আমরাই তো ধনী, আমরা তার উপরে ঈমান আনবো কেমনে? এ কথা বলতেই সিদ্দিক আকবর হাত এরকম করে গুঠায়া উপর্যুপরি এই ফিনহাস ইহুদি বড় আলেমের গালের উপরে আঘাত করলো, উপর্যুপরি অনেকগুলি আঘাত করার পর একটু থেমে গিয়ে বলল, আল্লাহর দুশমন কম বক্তব্য নসিব গোস্তাখ, যদি তোদের সাথে আমাদের সন্ধি চুক্তি না থাকতো, তাহলে তোর ধর থেকে কাল্লাটা এখনই পৃথক করে ছিঁড়ে ফেলতাম। সিদ্দিক আকবরের উপর্যুপরি থাপ্পড় খাওয়ার পর ইহুদি আলেম বিচারের জন্য বিশ্বনবী মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার পর্যন্ত চলে গেল। যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে ডেকে বলতেছে, মুহাম্মদ, তোমার সাথী আবু বকর দেখো আমাকে মেরে কি করে দিয়েছে। বিশ্বনবীজি তখন ওই ইহুদি আলেমের দিকে তাকায়া ডাক দেয়া বললেন মুস্কি হাসি দিয়ে, তুমি মনে হয় নাম বলতে তোমার ভুল হচ্ছে। উনি জিজ্ঞাসা করলেন এই কাজটা কে করেছে। লোকটি তখন আবারও বলে, তোমার সাথে আবু বকর এই কাজ করেছে। নবীজি বললেন, না না না, এই কাজ আমার আবু বকর করতে পারে না, মনে হয় তুমি নামটা ভুল বলতেছো। নবীজি চিন্তা করলেন এই কাজ চাপা টাল করা এটা তো ওমরের কাজ, সিদ্দিক আকবরের তো এই কাজ না। এজন্য যতই বলতেছে আবু বকর মেরেছে, নবীজি বলেন না, মনে হয় নাম তোমার ভুল হচ্ছে। ও আবারও বলে না, আবু বকর মেরেছে। নবীজি বললেন ভালো করে চিন্তা করে বলো, আমার আবু বকরের তো এই কাজ না। বলতে বলতেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সামনে হাজির। সুবহানাল্লাহ বললেন না? যে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সিদ্দিক আকবর যখন পাশে গিয়ে হাজির, ওর অবস্থা কি তখন আগের চেয়ে ভালো না আরো খারাপ? আরো খারাপ। নবী আলাইহিস সালাম আবু বকর সিদ্দিককে পেয়ে জিজ্ঞেস করলেন, আবু বকর হাল ফালতা, তুমি কি এই কাজটা করছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উত্তর করলেন, জি নবীজি, আমি কাজটা করেছি। নবীজি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি এই কাজ করছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন নবীজিকে উত্তর করলেন, হুজুর আমি তো এই কাজ করেছি। ও কোন কাজ করেছে এটা একটু শোনেন। আমি তো এই কাজ করেছি, ও কোন কাজ করেছে এটা একটু শোনেন। আমি তো আপনার ওই আবু বকর আরহামু উম্মতি, যে সবচাইতে নরম দিল আমার মতো নরম দিলওয়ালা মানুষ তাও আক্রমণ করতে গেছি, তাহলে ও কি পরিমাণে জঘন্যতম কাজ করেছে। মনে রাখতে হবে, আমার দেশের কওমি মাদ্রাসার ছাত্র আর হুজুরেরা পেঁয়াজের দাম বাড়লে কখনো রাজপথে যায় না, চাউলের দাম বাড়লে কখনো রাজপথে যায় না। মুহতারাম হাজিরিন, চাউল ডাউল পেঁয়াজ সাদা কোনো কিছুর দাম বাড়লে কখনো রাজপথে যায় না। তারা ওই মাদ্রাসার আঙ্গিনাতে বসেই, ওখানে বসেই ক্বাল আল্লাহ ক্বাল রাসূলের সবক প্রদান করতে থাকে। কিন্তু আমার রাসূল আর আল্লাহকে নিয়ে যখন কেউ কটাক্ষ করে, তখন আর তারা আবু বকরের এই জাতি আর তখন ঘরে বসে থাকতে পারে না। এজন্য আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, হেফাজতীদের দুই গালে জুতা মারো তালে তালে, এমন স্লোগান দেওয়ার দুঃসাহস যারা বাংলাদেশে দেখিয়েছে, প্রশাসন যদি অতি সত্বর তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করে, এদেশের প্রতিটি আলেম আর তালিব ইলম আবু বকরের ভূমিকা পালন করতে বাধ্য হবে। মুহতারাম হাজিরিন, কথাগুলি একটু ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন, হুজুর আমার কাজটা দেখলেন, ও কোনটা করছে এটাও শুনেন। এই কথা যখন বলেছে, অর্থ অবস্থা জটিল। কেন জটিল? আবু বকর সিদ্দিক আল্লাহ পাকের পরিচয় পেয়েছেন কার মাধ্যমে? যার মাধ্যমে আমি চেয়ারম্যানকে চিনলাম। তাই যদি আমি এত মহব্বত করি, তাহলে যার মাধ্যমে আমি চিনলাম সে চেয়ারম্যানকে কম মহব্বত করবে? কথা বলেন না কেন? সে কম অনার করবে? ওই লোকের মাথার মধ্যে তখন কলিজার ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেছে, হায় আল্লাহ, যে নবীর মাধ্যমে আবু বকর আল্লাহকে চিনার কারণে তার ব্যাপারে কটূক্তি করার সাথে সাথে আর সহ্য করতে পারে নাই, সেই নবীর সামনে যদি আমার আল্লাহর ব্যাপারে কটূক্তি যদি প্রমাণ হয়, তাহলে তো আমার আর বাঁচার কায়দা নেই। নিয়ে আসছিলাম ভাঙ্গা গালের বিচার করতে, দেখি গালটা রেখে যেতে হবে। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাম বললেন, আবু বকর ও কি করেছে বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো নবীজি, আমি গিয়ে দেখিও বিশাল আসর বসেছে, তো আমি সেখানে গিয়ে একটা ভালো কথা বলছি, তুমি তাওরাত ইনজিলের বড় আলিম, তোমার কাছে সব মুখস্থ। তাওরাত আর ইনজিলেই তো লেখা আছে আল্লাহর কথা, কোরআনের কথা, শেষ জামানার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা, সুতরাং এদের উপর ঈমান আনো। এই কথা বলতেই ও আমার আল্লাহর ব্যাপারে এমন কটূক্তি করেছে। যেই বলছে এমন কটূক্তি করেছে, আবু বকর যদি সইতে না পারেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সইতে পারবেন কি? জোরে বলেন।
পয়গম্বর কি বলেছেন? আনা আতকাকুম বিল্লাহি ওয়া আখশাকুম লিআন্নী আ'লামুকুম বিল্লাহ। আমি তোমাদের সবার চাইতে আল্লাহকে বেশি ভয় পাই। কেন? আমি আমার আল্লাহকে যেভাবে চিনি পৃথিবীর কেউ তোমরা আল্লাহকে ওভাবে চেনো না, এজন্য আমি সবচাইতে বেশি ভয় পাই। তার সামনে যখন ওই কথা বলছে আল্লাহর ব্যাপারে, ওর অবস্থা তো জটিল। ও তখন ঠাস করে বলে ফেললো আল্লাহ বিল্লাহ কাল্লা, মানে কসমের যত শব্দ আছে সব বলে বলতেছে আমি কথা বলি নাই মুহাম্মদ, আমি কথা বলি নাই, কারণ দেখছে আমার গাল ঠিক করা দরকার নাই, কাল্লা বাঁচানো দরকার। ও যখন বলতেছে আমি কথা বলি নাই, সিদ্দিক আকবর বলতেছে না, আমার আল্লাহ সম্পর্কে কথা বলেছে। এখন এই জায়গায় কে এদের কার পক্ষে কে বলবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর সিদ্দিকের পক্ষে তার কথাতে সত্য এ কথার সাক্ষী হিসাবে জিবরাইল আমিনকে কোরআন দিয়ে পাঠায় দিলেন। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে নবীজির কাছে পাঠায় দিলেন জিবরাইল আমিনকে। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযী ক্বাল ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ জানায় দিলেন ওর জিবরাইল আমিনের মাধ্যমে, ওগো রাসূল, শুধু আবু বকর ওর কথা শুনে নাই, আমি আল্লাহ ওর কথা শুনছি। শুধু আবু বকর শুনছে না, আল্লাহ শুনেছেন? আর একটু জোরে বলেন। তাহলে মনে রাখবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুহাব্বতে যারা ওয়াজ মাহফিলে এসে মুহাব্বত আর ভালোবাসায় পয়গম্বরের পক্ষে যারা স্লোগান দেয়, এই স্লোগান শুধু আমার দেশের রাজনৈতিক নেতারা শোনে না, প্রশাসনের লোকেরা শোনে না, আমার আল্লাহ শুনতে আছে। এদেশের মুসলমান যখন পয়গম্বরের ইজ্জত রক্ষার জন্য রাজপথে যখন অবরোধ করে, হরতাল করে আর স্লোগান দেয়, শুধুমাত্র ইউটিউবাররা তাদের ছবিগুলাকে সংরক্ষণ করে না, এগুলি কে শোনেন? একটু জোরে বলেন, কে শোনেন? কে শোনেন? কে শোনেন? আজকের এই কালিয়া বকরির এই মাদ্রাসার সম্মেলন থেকে রব্বুল আলামিনের কাছে আমাদের আবেদন, আয় আল্লাহ, তুমি আমাদের কথাগুলি শুনছো, তুমি আমাদেরকে দেখছো, তোমার রাসূলের মুহাব্বত আমাদের অন্তরে কতটুকুন আছে পৃথিবীর কেউ না জানলে তুমি জানো। তোমার রাসূল মদিনায় শুয়ে আছে। আজকে কালিয়া বকরির উপস্থিতি প্রতিটি মানুষের নাম, ঠিকানা, বাবার নাম সহ তোমার পয়গম্বরের কাছে আমাদের সালাম পৌঁছায়া দিয়ে বলো, আমরা তোমার পয়গম্বরের ইজ্জত রক্ষার জন্য আবু বকরের মতো, ওমরের মতো আমরাও জীবন দিতে প্রস্তুত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলা বুঝা আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা আমাদের জীবনকে অত মায়া করি না, আমরা আমার রাসূলকে যত মায়া করি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটা কথা আপনাদের খেদমতে বলেই বয়ান শেষ করে দেব। শুধু পুরুষেরাই কি নবীজিকে মায়া করেন? আবু বকর মায়া করেছেন? আরে না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের নারীরা যে নবীজিকে মায়া করতেন, আল্লাহ সাহাবিয়াদের রাসূল প্রেমের বিশাল ভান্ডার কিতাবের মধ্যে লিখিত আছে। আমি শুধু একটা ঘটনা শোনাবো। এক যুদ্ধে নবীজি যাবেন, এক মহিলা তার বাসা থেকে বাচ্চা একটা নিয়ে আসতে, বাচ্চা দুগ্ধপায়ী সন্তান নিয়ে এসে বললেন, হুজুর আমার ছেলেটাকে যুদ্ধে নিয়ে যান। নবীজি ডেকে বললেন, মা, তুমি যেই দুগ্ধপায়ী শিশুকে আমার কাছে নিয়ে আসছো যুদ্ধে নিয়ে যাওয়ার জন্য, তুমি নিজেই বলো তো দেখি, এই সন্তানটি কোনো তীর বল্লম ধারণ করতে পারবে? বলে না। যুদ্ধের ময়দানে ওকে পালতে গেলে তো আরো একজন যোদ্ধাকে কাজে ব্যস্ত থাকতে হবে, ওকে নিয়ে আমি কি করব? মুসলিম মহিলা তখন উত্তর করলো, পয়গম্বর, আমিও জানি আমার দুগ্ধপায়ী সন্তান রণাঙ্গনে কোনো তীর বল্লম কোনোটাই ধারণ করতে পারবে না, কিন্তু আমি এটাও জানি আপনি যখন রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে যখন ঢুকে পড়বেন, আপনার দেহ মুবারককে লক্ষ্য করে আল্লাহর দুশমন কাফের বেঈমান মুশরিকেরা তীর নিক্ষেপ করতে থাকবে। কোনো একটা তীর যদি আপনার শরীরের ভিতরে বেঁধে, আমি আপনার সাহাবিয়া কখনোই মেনে নিতে পারবো না, সহ্য করতে পারবো না। আমি চাইতেছি হলো যেদিক থেকে এই তীর আপনার দিকে আসবে, সেই দিকে আপনি আমার ছেলেটাকে আপনি সেই দিকে ডাল হিসাবে ধরবেন। তীরটা আমার দুগ্ধপায়ী সন্তানের শরীরের ভিতরে তীরগুলি ঢুকে ঢুকে ঝাঁঝরা হয়ে যাবে, কিন্তু আপনার শরীরটা হেফাজত থাকবে, এটা আমি চাই। মুসলিম মাদেরকে বলতে চাই, ও মা,
আল্লাহ পাকের পয়গম্বর পরপারে শুধুমাত্র কেবলমাত্র মুসলমান পুরুষদেরকেই হাউজে কাউসারের পানি পান করাবেন তা না, কিয়ামতের কঠিন ময়দানে মুসলিম নারীদেরকেও আল্লাহর পয়গম্বর হাউজে কাউসারের পানি পান করাবেন। পয়গম্বরের হাউজে কাউসারের ওই পানি কোন মানুষ পেতে চাইলে পয়গম্বরের প্রতি মহব্বত দুনিয়ার সবকিছুর চাইতে কম না বেশি? আর একটু জোরে বলেন, কম না বেশি? মুসলিম মাদেরকে বলতে চাই, ও মা, তুমি তোমার সন্তান, তুমি তোমার স্বামী, তুমি তোমার ভাই বোনদেরকে এভাবেই গড়ে তোলো। তুমি তো রণাঙ্গনে যেতে পারবে না, তুমি তো মিছিলে বের হতে পারবে না, কিন্তু তুমি তোমার সন্তানদেরকে ওভাবেই গড়ে তোলো যাতে করে তোমার সন্তান আল্লাহর জন্য, রসুলের জন্য জীবন দিতে প্রস্তুত হয়। এই তো গ্রাহ কর্মসূচিতে সকালবেলা যখন আমি গ্রাহ কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য বাইতুল মোকাররমের দিকে যাব, ও বন্ধুরা আমার, তার আগের রাত্রেই ওই দিন সকালেই আমি যখন পথে বেরিয়েছি, খুলনা থেকে একজন মুসলিম মহিলা আমাকে ফোন দিল। ফোন দিয়ে বলে, হুজুর একটা কথা বলার জন্য ফোন দিয়েছি খুলনা থেকে। আমি বললাম, কি হয়েছে বলুন। মেয়েটি তখন উত্তর করলো, হুজুর আমার স্বামী দুনিয়ায় নাই, স্বামী আমার মারা গেছে অনেক আগে, একটাই মাত্র ছেলে সন্তান আমার। আমার সন্তান আজকে রাসূলুল্লাহর মহব্বতে সুদূর খুলনা থেকে রসুলের দুশমনদের বিপক্ষে অবস্থান নিয়ে রসুল প্রেমিকদের কাতারে শামিল হওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে গেছে। উনি আমাকে ফোন দিয়ে বলতেছেন, হুজুর পথের ভিতরে পুলিশেরা গাড়ি থেকে নামায়া দিয়েছে। এরপরে সে আবার লুকায় আর একদিক দিয়ে পথ চলা শুরু করে দিয়েছে। সেখানেও যখন তাকে ধরা হয়েছে, সে তখন আর একজনের নাম বলে তার আত্মীয়র বাসায় যাবে কথা বলে বেরিয়েছে। হুজুর আমার এক সন্তানটাই শুধু আমার স্বামী দুনিয়ার ভিতরে নাই, দ্বিতীয় কোনো সন্তানও আমার নাই। এরপরেও আমি আমার এই ছেলেটাকে আল্লাহ রসুলের মহব্বতের জন্য পাঠিয়ে দিয়েছি। আমি তখন ওই মাকে বললাম, মা আপনি তো এ পৃথিবীর রত্ন গর্ভা মা, আপনি তো একজন ধন্য মা, যে মায়ের একটা মাত্র সন্তান আর রসুলের মহব্বতে সুদূর খুলনা থেকে ঢাকা পর্যন্ত পয়গম্বরের মহব্বত প্রদর্শন করার জন্য রাজপথে চলে এসেছে। আমরা চাই এদেশের প্রতিটি মুসলিম নারী ওই মায়ের মতো হোক, যার কাছে তার সম্পদ, সন্তান, স্বামী, বাবা, মা সবকিছুর চাইতে সর্বাধিক মহব্বত হবে কার? আর একটু জোরে বলেন কার? মুহতারাম হাজরিন, আপনারা মনে হয় দেখেছেন যারা ওই দিন গ্রাহ করতে এসেছিল, তার ভিতরে একজন সুন্দর এক লেখা সামনে নিয়ে ফেসবুকের সামনে দাঁড়িয়েছে। মা বলেছে, রসুলের মুহাব্বত আর ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে যদি কোনো গুলি আসে, সে প্রথম গুলিটাই যেন তোমাকে লাগে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, ভুল বুঝবেন না, আমরা কাউকে জঙ্গিবাদের উস্কানি দেই না, বরং আল্লাহর জমিনে মুহাম্মদ মুহাম্মদুর রাসূলুল্লাহ ইজ্জত আর সম্মান রক্ষার জন্য প্রস্তুত হতে বলি। আল্লাহ পাক আমাদের আলোচিত কথা বুঝা নারী আর পুরুষদেরকে আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। নবীজির মুহাব্বতে যদি কারো অন্তর না কাঁদে, সে যে মুমিন না। এই ফতুয়া মুফতি সাহেব হুজুরের কাছ থেকে নেওয়া লাগবে না। আমাদের জাতীয় কবি ফতুয়া দিয়ে গেছেন, নবীজির অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় তুই মুনাফিক, রাসূলের দুশমন। এই ফতুয়া আব্দুল হামিদ সাহেব হুজুরের দেওয়া না কবি নজরুলের ফতুয়া? আর একটু জোরে বলেন কার ফতুয়া? রাসূলের মুহাব্বতে যদি দিল না কাঁদে, তাহলে তুমি মুনাফিক, মুসলিম নও। এটা হুজুরের ফতুয়া পর্যন্ত যাওয়া দরকার নাই, কবি নজরুল পর্যন্ত গেলেই বোঝা যায়। আল্লাহ সকলকে মুমিন হওয়ার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এখন আমরা দোয়ার দিকে যাব, মুনাজাতের দিকে যাব। আর তার আগে আমি দেরি মাদ্রাসার সহযোগিতার জন্য যারা এখানে আছেন ছেলেদেরকে রুমাল দিয়ে পাঠিয়ে দিতে চাই। আর যদি কেউ বড় অঙ্কের কিছু দিতে চান, এই সুযোগে আপনারা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আব্দুল মজিদ মন্ডল, মৃত জালাল, এই দুইজনে 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের দান কবুল করুক, জানে মালে বরকত দান করুক।